চলুন আজ আপনাদের সঙ্গে একটা লাড্ডু রেসিপি শেয়ার করি। বাড়িতে যদি বাচ্চারা থাকে অথবা বয়স্ক মানুষরা থাকে, যাদের খুব বেশি মিষ্টির ক্রেভিংস হয়, তারা কিন্তু বিনা দ্বিধায় এটা খেতে পারেন। আর যারা ডায়েট করছেন, তাদের সারাদিনে এই একটা লাড্ডু অনেক কিছুর ঘাটতি পূরণ করে দেবে। যেমন ধরুন ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, জিঙ্ক, আয়রন, অনেক কিছু। তো আজকের রেসিপিতে কি কি নিচ্ছি সেটা একটু দেখে নেওয়া যাক। শুকনো খেজুর দানা বের করে নিয়েছি, আপনারা চাইলে রসালো খেজুরও নিতে পারেন। এখানে নিয়েছি মিষ্টি কুমড়োর বীজ, নিয়েছি লাউয়ের বীজ, নিয়েছি হচ্ছে কিশমিশ, আর নিয়েছি হচ্ছে আমন্ড। এছাড়া নিয়েছি সাদা তিল, কাজু বাদাম এবং মাখনি। আর বাইন্ডিংয়ের জন্য একদম পুরো দেশি গুড় ইউজ করব। এটা কিন্তু খেজুরের গুড়, আমি শীতকালে কিনেছিলাম 2 কেজি, আর ফ্রিজের মধ্যে ছিল। তো এই 200 গ্রাম নিলেই আমার কাজ মিটে যাবে। তো এই হচ্ছে আমার সমস্ত ড্রাই ফ্রুটস। এখানে হচ্ছে আমি পেস্তা আর আখরোটটা নিইনি, আপনারা চাইলে সেগুলো ইউজ করতে পারেন। এখানে হচ্ছে পোস্ত ইউজ করা যায়, ফ্লেক্সিড ইউজ করা যায়, তো সেগুলো আমার কাছে ছিল না বলে নিইনি। সবার প্রথমে যেটা করতে হবে, কড়াই গরম করে ফ্লেভারের জন্য কিছু গোটা এলাচ ভেজে নিতে হবে। খুব বেশি ভাজার দরকার নেই, জাস্ট হালকা গরম করে নেবেন। এখানে কোনো জিনিসই কিন্তু খুব বেশি ভাজার কোনো প্রয়োজন নেই। এরপর একে একে আমি সমস্ত ড্রাই ফ্রুটস যেগুলো নিয়েছিলাম, সমস্ত উপকরণ যেগুলো নিয়েছিলাম, সবগুলোকে আমি এক এক করে দিয়ে দেবো এবং হালকা হালকা করে ভেজে নেব। যেগুলো একটু বেশি শক্ত সেগুলোকে আমি আগে দেব, আর যেগুলোর মধ্যে ন্যাচারাল সুগার আছে, যেমন ধরুন কিশমিশ এবং খেজুর, এগুলোকে কিন্তু আমি পরে দেব। অনেকে আপনারা যে বড় বড় যে খেজুর যেগুলো হয় সেগুলো ইউজ করতেই পারেন, কিন্তু কেন জানি না আমার মনে হয় ওগুলোর মধ্যে চিনি ডুবানো থাকে। তো সেই জন্য আমি এখানে একদম শুকনো খেজুর ইউজ করেছি। আর সবথেকে বড় কথা, যেহেতু হচ্ছে একটা ডায়েট লাড্ডু করছি, তো সব কিছুকে মেনটেন করে আমি করার চেষ্টা করেছি। আর এখানে যে দুটো মিসিং আছে সেটা হচ্ছে পেস্তা অ্যান্ড আখরোট। এ দুটো আমার কাছে ছিল না, আপনারা কিন্তু এই দুটো অবশ্যই ইউজ করতে পারেন এই রেসিপিতে। আর এগুলোকে হচ্ছে খুব ভালো করে ভাজার দরকার নেই, আমি বারবার বলছি, জাস্ট হালকা করে একটু ড্রাই রোস্ট করে নেবেন আর একে একে সমস্ত উপকরণগুলো দিয়ে দেবেন। সবথেকে বড় কথা, আজকালকার দিনে সুস্থ থাকাটাই কিন্তু আমাদের মূল লক্ষ্য। আজকালকার মানুষের গড় আয়ু 50 থেকে 60। তো এই 50-60 বছরের মধ্যে আমরা কোনোভাবে নিজেদেরকে অসুস্থ করে আমরা কিন্তু বিছানায় শুয়ে থাকবো না। আমরা চেষ্টা করব যাতে সুস্থ থাকে, জীবনটা আরও অনেক সুন্দর করে উপভোগ করতে পারি। সেই জন্যই কিন্তু আপনাদের সাথে এত হেলদি রেসিপি শেয়ার করে থাকি। তার একটাই কারণ, সেটা হচ্ছে যেহেতু আমি বিউটি রিলেটেড, মানে আমি বিউটি রিলেটেড বলতে আমি বিউটির সাথে যুক্ত, তো আমাদের ইন্টারনাল বিউটিটা যদি আমরা এনহ্যান্স করতে না পারি, আমাদের কিন্তু তার এফেক্টটা পড়ে আমাদের হেয়ার, স্কিন, আমাদের মন এবং আমাদের শারীরিক গঠনের উপরে। তো সেক্ষেত্রে আমাদের ইন্টারনালি ফিট এবং ইন্টারনালি সুস্থ থাকাটা কিন্তু সবথেকে বড় মূল লক্ষ্য হওয়া উচিত। আর এখনকার বাচ্চারা এতটাই ফাস্টফুডের প্রতি অ্যাডিক্টেড, তো যার জন্য হচ্ছে আমরা মায়েরা, যারা আমাদের যাদের হাতে সংসারের হাল আছে, মানে হাল ধরে আছি, তারা কিন্তু একটু চেষ্টা করি নিজেদের বাচ্চাদেরকে এবং নিজেদের বাড়ির মানুষগুলোকে একটু সুস্থ রাখার এবং সেই জাঙ্ক ফুড কিংবা ফাস্টফুডগুলোকে অ্যাভয়েড করার। একদম হয়তো অ্যাভয়েড করতে পারবো না, কিন্তু সেটা যদি আমরা 30 দিনের মধ্যে 25 দিন পারি, সেটাও কিন্তু অনেকটা বড় পাওনা। এই নয় যে আমরা জাঙ্ক ফুড খাবো না কিংবা ফাস্টফুড খাবো না, অবশ্যই ওগুলোর সাথেও কিন্তু হ্যাবিচুয়েট হওয়া দরকার আছে, কিন্তু সেটা হয়তো মাসে 1বার কি 2বার। আমি তো এটাই চেষ্টা করছি। তো সেই জন্য ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আজকে দিনে দাঁড়িয়ে এই যে হেলদি খাবার এত ভিডিও আপনাদের সাথে শেয়ার করি কেন, তার কিন্তু একটাই কারণ, সেটা হচ্ছে আমাদের ইনার বিউটি যদি আমরা এনহ্যান্স করতে না পারি, আমাদের বাইরে থেকে সেই সৌন্দর্যটা ফুটে উঠবে না। আমার সব কিছুকে ড্রাই রোস্ট করা হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটা আই সুদিং লাগছে। খুব বেশি কালো পুড়িয়ে কিন্তু ভাজা নয়, জাস্ট কিন্তু আমরা স্যালো ফ্রাই করেছি। এখানে কোনো রকম কোনো তেল, কোনো ঘি, কোনো কিছু ইউজ হয়নি। তো এরকমভাবে করে নেওয়ার পরে একটু ঠান্ডা হতে দেবেন, ঠান্ডা না হলে মচমচে হবে না। তো আপনারা একটু ঠান্ডা হতে দেবেন, আর তারপরে মিক্সিং জারে নিয়ে জাস্ট হচ্ছে হাফ ড্রাই করে নিলেই, হাফ
ডাস্ট করে নিলেই হবে। আর এখানে দেখতে পাচ্ছেন যে কতটা আই সুদিং লাগছে। এখানে আমি মিক্সিং বলে নিয়ে জাস্ট হাফ ডাস্ট করে নেব। যেরকম আমাদের একটা নারকেল নাড়ু করতে গেলে যতটা আমাদের নারকেলগুলো যেরকম থাকে ঠিক সেরকমভাবেই কিন্তু ড্রাই করে নিতে হবে, আর সেরকমভাবেই কিন্তু আমাদেরকে ডাস্ট করে নিতে হবে। আর এখানে দেখতে পাচ্ছেন, আর সবথেকে বড় কথা, বাচ্চা এবং বড় এবং সুগার পেশেন্ট সবাই কিন্তু এটা খেতে পারে। আর যারা একটু ডায়েট এবং হেলথ কনসিয়াস তারা কিন্তু বিনা দ্বিধায় একটা লাড্ডু খেলে কোনো রকম কোনো সমস্যা হবে না। আপনাদের শরীরে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, জিঙ্ক, আয়রন যেগুলোর ঘাটতি সারাদিন থাকে, তো এই একটা ড্রাই ফ্রুটসের লাড্ডুতে কিন্তু আপনারা সেটাকে রিকভারি করতে পারেন। একদম থালা ভর্তি করে আমি রেডি করে নিয়েছি। এরপর কড়াইয়ে সামান্য একটু ঘি দেব। এটা কিন্তু ফ্লেভারের জন্য, আপনারা এটাকে অ্যাভয়েড করতেই পারেন। আমি যেহেতু অনেক দিন রাখবো, এটা মিনিমাম 1 থেকে 1.5 মাস থাকবে বাইরে থাকলে। আর যদি আপনারা ফ্রিজে রাখেন মিনিমাম 6 মাস থাকবে, কিচ্ছু হবে না। এরপরে আমি সবগুলোকে আবার কড়াইয়ে দিয়ে দেবো। ওই ঘিয়ের ফ্লেভারটা সমস্ত কিছুর সাথে আমি একদম ছড়িয়ে নেব, মানে মাখিয়ে নেব। আর আমরা যে কোনো মিষ্টি ইউজ করতে গেলে কিংবা মিষ্টি বানাতে গেলে আমাদের কিন্তু একটু লবণ না দিলে মনে হয় না যেন সেই স্বাদটা ঠিক হয়েছে। তো এখানে আমি ব্ল্যাক সল্ট ইউজ করব। এখানে কিন্তু কোনো রকমভাবে হোয়াইট সল্ট ইউজ করব না। বিশেষজ্ঞদের মতে এখন সমস্ত বিশেষজ্ঞরা বলছে যে হোয়াইট লবণকে অ্যাভয়েড করতে। তো দেখুন, হোয়াইট লবণকে অ্যাভয়েড কতটা করতে পারবো কি না জানি না, কিন্তু চেষ্টা করি ফাস্টফুডে পিঙ্ক সল্ট মানে সন্দুক লবণ আর ব্ল্যাক সল্ট মানে বিট লবণ, এই দুটোকে কিন্তু আপনারা আপনাদের ডায়েটে অ্যাড করতে পারেন। আর এখানে আমি 200 গ্রাম মতো গুড় নিয়েছি, একদম পিওর গুড়। এখানে কোনো রকম কোনো ভেজাল নেই, কারণ আমাদের ক্যানিংয়ে এখানে আমাদের খেজুরের গুড় জাল দেয়, যেটা একটা দানা দানা গুড় পাওয়া যায় আর একটা ঝোলা গুড় পাওয়া যায়। এটা দানা দানা গুড়। আমি 500 থেকে 1 কেজি কিনেছিলাম, তো সমস্ত কিছু শেষ হয়ে গেছে, তো এইটুকু ছিল আমার কাছে, তো সেগুলোই দিয়েছি। খুব বেশি গুড় দেওয়ার কোনো প্রয়োজন নেই, অল্প গুড় দিলেও হবে। আর আপনারা যদি চান তাহলে ওই যে খেজুর পাওয়া যায় না, যেগুলো একদম পুরো গোল গোল খেজুর হয়ে থাকে, বাক্সর মধ্যে থাকে, তো আপনারা ওই খেজুরকে পেস্ট করেও দিতে পারেন। আমি এখানে গুড় ইউজ করেছি। আমার মনে হলো যে ওগুলোতে হয়তো চিনি থাকলেও থাকতে পারে, তো সেই জন্য যেটা আমার কাছে বেটার মনে হয়েছে আমি করেছি। আপনাদের কাছে যেটা বেটার মনে হবে সেটা করবেন। আর তারপর ভালো করে হাত দিয়ে চটকে নেবেন, আর তারপর এরকমভাবে গোল করে নেবেন। আর আপনারা যারা ডায়েট করছেন অবশ্যই আপনাদের ডায়েটের তালিকাতে এটা অবশ্যই একটা করে রাখুন, অনেক কিছুর ঘাটতি পূরণ করে দেবে। আর আপনারা যারা মোটা হতে চাইছেন কোনো বাধ্যবাধকতা নেই, আপনারা যত ইচ্ছা তত খান। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না, রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। বাড়িতে বানাবেন এবং খাবেন, আমাকে ট্যাগ করতে ভুলবেন না। আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো টপিক নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হেলদি থাকবেন, আর সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।